হ্যালো, গুড মর্নিং অল ফ্রেন্ডস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে মোটামুটি ভালোই আছি। কাছের দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন তোমাদের সঙ্গে শুরু করছি। সারাদিনে যতটা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করবো আজকে ভিডিও তোমাদের ভালোই লাগবে। তো দেখো, সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। স্নান করে পুজো দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। এখন দেখো কত কাচাকুচি করেছি। এই সাইডটাতে আছে, ওই যে ওখানে ওখানে অনেক কাচাকুচি করেছি। স্কুলও দিলাম, কয়েকদিন পরে রোদ হয়েছে এই জন্য। এই যে অনেকদিন পরে রোদ বেরিয়েছে, আজকের বেশ ভালোই রোদ বেরিয়েছে, সেই জন্য কাচাকুচি করেছি। হয়তো এরপরে আরো রোদ হবে। এই যে এখানে আছে উঠ। আর আমার এই গাছগুলোতে দেখো কত সুন্দর ফুল হয়েছে, তোমাদের একটু দেখাই। চুলে শ্যাম্পু করেছি, সেজন্য চুলটা কেমন হয়ে গেছে এটা দেখেছো? কত সুন্দর লাগছে, তোমরা একটু বলবে কেমন লাগছে গাছগুলোকে। এই ফুলটা, এটা লাল আছে, ওখানে লালটা আছে, আর এইটা একটা কালার, আর একটা সাদা কালারের আছে। এইটা দেখো কত ফুল হয়েছে। আর জবা গাছে প্রত্যেক বছরের তুলনায় এবছর খুব ফুল কম। এই দেখো, এই যে সাদা, এটা সাদা রঙের, খুব সুন্দর। ওখানে একটা সাদা রঙের আছে বড়, এখন সেটাতে তত বেশি ফুল হয়নি। এই যে দেখো, এটাতে তত বেশি ফুল হয়নি, এটা সাদা রঙের, আর ওইটা গোলাপি কালারের, ওই সাইডে আছে লাল। তো এখন যাব, কি করব এখন? কিছুই করবো না, জল খাবো। ছেলেরা পড়তে গেছে, আসেনি, ওরা আসলে তারপর খাওয়া দাওয়া করবো, মানে রান্নার দিকে যাবো। স্কুলে ছেড়ে দিয়েছে, রান্নার দিকে যাবো। আজকে ছাড়তে যেতে হবে, কারণ বড় ছেলের স্কুল নেই, সেই জন্য ছোট ছেলেকে ছাড়তে যেতে হবে। বড় ছেলের পরীক্ষা হচ্ছিল, শেষ হয়ে গেছে, সেই জন্য ওর ওর আর আজকে স্কুল নেই, অন্য ক্লাসের মানে পরীক্ষা হচ্ছে। আর বড় তাই ছোট ছেলেকে দেখে ছাড়তে যেতে হবে, ছেড়ে দিয়ে আসি। এসে তারপর তোমাদের সামনে আসবো, কি রান্না বান্না করি, সঙ্গে থাকো। তো এখন দেখো, এই যে ছেলেকে স্কুল ছাড়তে যাব, বেরিয়ে পড়েছি রাস্তার দিকটাতে। আর মাঠে পুরো সবুজ হয়ে গেছে, দেখেছো? ধান চাষ হয়ে গেছে না, সেই জন্য সবুজ সবুজ লাগছে, মাঠটা দেখতে ভালো লাগছে। বলো, কয়েকদিন পরে আরো সবুজ হবে, সবই তো চাষ হলো। অর্পণ একটু দেখো, অর্পণ রেডি হয়ে গেছে পুরো স্কুলের জন্য, যাচ্ছে স্কুল, রেডি তো হবে। পায়ে হেঁটে যাচ্ছে, সাইকেল নেই আজকে, কারণ বড় ছেলে ছুটি আছে, ও যাবে না, সেই কারণে ও একাই যাচ্ছে। আর আমি একটু এগিয়ে দিয়ে আসি, ও তো রোজ বড় ছেলের সঙ্গে সাইকেলে চলে যায়, আর আজকের একাই যাচ্ছে, সেজন্য একটু এগিয়ে দিয়ে আসছি। চলো একটু এগিয়ে দিয়ে আসি, পরে আবার আসছি। দেখো পুরো সবুজ হয়ে গেছে, কত সুন্দর লাগছে, দেখেছো? আর ভীষণ রোদ আজকের, প্রচুর রোদ। আমার বাড়িটা কেমন লাগছে রোদের। কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, কালকেরও রোদ ছিল, আজকেরও রোদ বেরিয়েছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এই যে দেখো সাঁওতাল বাচ্চা, ডেলি ব্লগ, এতে কিছু হবেনি। তো চলো পরে আসছি, এখন রাখছি। হয়ে গেছে। আর এখানে দেখো আমি কি রান্না করব আয়োজন করে নিয়ে চলে এসেছি। এখানে এই যে মাছগুলোকে দেখো সুন্দর করে কাটাকুটি করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই মাছগুলো কি মাছ, কে কে জানো তোমরা বলো। আমিও জানি না মাছটার নাম কি, তো আমরা কটকটি মাছ, কটকটি মাছ বলি, কটকটি। তো এগুলো কটকটি মাছ বলি। তো এই মাছগুলো তোমরা হয়তো ভাবছো, ছি এই মাছ খায়। এই মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে, অবশ্যই কাটতে একটু বেশি সময় লাগে, ধৈর্য লাগে, বসে বসে কাটতে হয় অনেক সময়। আর এখানে এই যে পেঁয়াজ কুচি রেখেছি, আর এই যে শুরু শুরু করে আলু কেটে রেখেছি। আলুগুলো ছাল ছাড়াইনি, কারণ আলুগুলো অনেক ছোট ছিল, সেই জন্য ছাল ছাড়াইনি। তো এই মাছ দিয়ে করবো ঝাল চচ্চড়ি। আর করবো দেখো এখানে
কি বলতো, তেঁতুল ভিজিয়ে রেখেছি। এই পাকা তেঁতুল দিয়ে বানাবো টক। চলো মাছগুলোকে এখন লবণ হলুদ মাখাই। লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভাজি, তারপর রান্নাগুলো কেমন হয় অবশ্যই দেখাবো। আর এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটাও ফ্যান ঝরাতে দেবো। হয়ে গেছে, চলো ভাতটা ফ্যান ঝরাতে দেবো। আর এই ভাতগুলো তো আমার বাড়ির যে চাল তৈরি করেছিলাম ওই চালের ভাত থেকে কত সুন্দর লম্বা লম্বা ভাত, খেতেও খুবই টেস্টি। চলো, নিজের হাতে জিনিস সবসময় টেস্টি হয়, তোমরা সকলে জানো। এখন আমি রান্নাটা করি, পরে আসছি। এখন দেখো আমি চচ্চড়িটা তুলে দিয়েছি, খুব সুন্দরভাবে মশলা মাখামাখি হয়ে গেছে আলুগুলোতে। আর এই দেখো মাছগুলো খুব সুন্দর ভাজা হয়েছে, দেখেছো। কিছুটা চচ্চড়ি করবো, কিছুটা টকের জন্য রেখে দেবো। এখন একসঙ্গে আছে, ভাজাটা কেমন হয়েছে বলবে। লঙ্কা হলুদ সব কিছু এখন দিয়েছি, লবণ সব দেওয়া হয়ে গেছে। নেড়ে নেড়ে ভালো করে কষাবো, তারপর জলটা দিয়ে চচ্চড়িটা বানাবো। এখন দেখো চচ্চড়িটা আমার হয়ে এসছে। এখন আমি দেবো মাছগুলোকে, এই সাইডের মাছগুলো দেবো। একটু শুকিয়ে নেব, তারপর গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে তরকারিটাকে আমি নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে শুকিয়ে নেব। এখন দেখো টকটা ফুটতে শুরু করেছে। আর পুরনো কালো তেঁতুল দেখো, ও কালো কালো জল হয়ে গেছে, পুরনো তেঁতুল সে জল। এর মধ্যে এখন দিচ্ছি লবণ, কারণ জল টক ফুললে তবে টকে স্বাদটা বাড়ে। টকটাকে ফোটাবো আর দেবো চিনি। একটু টক সেদিন একটু চিনি দিলাম। এখন দেখো টকটা কেমন গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন নামিয়ে নেব। একটু সর্ষে তেল দেবো, সর্ষের তেল উপর থেকে দিয়ে তারপরে নামাবো। এখন দেখো এই যে আমার কটকটি মাছের চচ্চড়ি। কটকটি মাছ তো কটকটা কটকটা মাছ এই যে দিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলো? টেস্টি, ভালো 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 হয়েছে। আর এইটা টক, টকটা এইটা খাওয়ার পরে দেখাবেন, খাওয়ার পরে বোঝা যাবে।